বিষ্ণুপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট। হারিয়ে যেতে বসেছে ২০০ বছরের প্রাচীন পুকুর। কে বা কারা করছে এই পুকুর ভরাট? কেনই বা পুকুর ভরাট করা হচ্ছে জানেন না কেউই। বিষ্ণুপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড, এখানেই গড়দরজা সংলগ্ন প্রায় ২০০ বছর পুরনো একটি মালিকানাধীন পুকুর ছিল, কিন্তু আজ তা অধিকাংশ ডাঙাতে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন পুকুরের আয়তন ছিল প্রায় ১০.৫ কাঠা। রাতের অন্ধকারে প্রায় ১.৫ থেকে ২ বছর সময় নিয়ে ধীরে ধীরে কেউ বা কারা মাটি ফেলে এই পুরনো পুকুর বন্ধ করে দিয়েছে। স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন এই পুকুরের জলে উপকৃত হতো এলাকার বহু মানুষ। ধীরে ধীরে পুকুরটি বন্ধ করে দেওয়ার কারণে একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে জলকষ্টে চরম সমস্যার মুখে পড়তে হয় এলাকার মানুষকে। প্রায় ১-১.৫ বছর সময় ধরে বিভিন্ন দপ্তরে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা মেলেনি বলেই অভিযোগ। এলাকার মানুষ বর্তমানে চাইছেন প্রশাসন বিষয়টিতে হস্তক্ষেপ করে দ্রুত সমস্যার সমাধান করুক। যে আমাদের এই দীর্ঘদিন ২০০ বছর আগেকার পুরনো পুকুর, সম্ভবত মানে বললেও অনেক ভুল হবে, হয়তো তারও আগে, তো সেটা আমরা পাশাপাশি যে ফ্যামিলি আছে আমাদের এই পুকুরটা বিরাট উপকৃত। কোন জায়গায়? এই গড়দরজা ২ নম্বর ওয়ার্ড। তো পাশাপাশি খুব উপকৃত হয় মানুষজন। জল এই পুকুরটার থেকে জল নেই, তারপরে কোনো আগুন টাগুন লাগলে তখন এই পুকুর থেকে জল দেওয়া হতো। আস্তে আস্তে দেখছি এই কিছুদিন যাবৎ এই পুকুরটি আস্তে আস্তে রাতের অন্ধকারে বুঝাতে আরম্ভ করেছে। কে বা কারা বুঝাচ্ছে সেটা আমরা কেউ বুঝতে পারছি নি। সকালবেলাতে আমরা এসে দেখছি মাটি পড়ে আছে, পুকুর অর্ধেকটা প্রায় বুঝেই গেছে। সুলনার আন্ডারে এবং ২ নম্বর ওয়ার্ড এই পুকুর আমিও ছোটো থেকে দেখছি বা জানি যে এটা একটা পুকুরই আছে, কিন্তু ক্রমশ দিনকে দিন যত যাচ্ছে দেখছি রাতের অন্ধকারে মাটি পড়ছে এবং ভিটানো শুরু হচ্ছে। প্রায় ১০ কাঠার উপরে পুকুরটা ছিল, এখন মোটামুটি দাঁড়িয়েছে এখন ৮ কাঠায়। আমরা আমাদের গড়দরজা সুলনা আমাকে কমপ্লেন করি ৮ কাঠা মানে মোটামুটি ভিটানো হয়ে গেছে, আর ২ কাঠা মাত্র সামথিং আছে। কারণ আমরা অভিযোগ জানিয়েছিলাম অনেকদিন আগের থেকে, আমরা ভাবছিলাম যে কিছু একটা সরকার থেকে বা প্রশাসন থেকে ব্যবস্থা হবে, কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই পুকুরটির মালিক রয়েছেন বেশ কয়েকজন শরিক। তাদের কেউ জানাচ্ছেন পুকুর বোঝানোর বিষয় নিয়ে তারা অবগত নন, তারা কেউই জানেন না কে এই পুকুর বুঝিয়েছে। অন্যদিকে আরেক মালিক পক্ষের দাবি পুকুর কেউ বন্ধ করেনি, বহু পুরনো পুকুর, তাই স্থানীয়রা ধীরে ধীরে আবর্জনা ফেলে পুকুর বন্ধ করে দিয়েছে। তবে তারাও চাইছেন পুকুর আগের অবস্থায় ফিরে আসুক। কাগজ কি আছে? কাগজ ওটা এখন আমাদের কাছে কোনো কাগজ নেই, ওটা এখন মানে আমাদের ৫ জন শেয়ার না কি ছিল পুকুর না? হ্যাঁ পুকুর ছিল। হ্যাঁ পুকুর ছিল। আচ্ছা, তারপরে কারা ভরাটি করছে? ভরাটি সেরকম কেউ করেনি, ওই মানুষজন ওই জৌরা টৌরা ফেলে অটোমেটিক ও ভরাটি হয়ে যাচ্ছে। কতটা জায়গা ছিল আমার দাদুর আমার থেকে মানে ব্যাপার, যার মেন মানে বেশি আছে তার হচ্ছে বাইরে দেখে যার মেন জায়গাটা বেশি আছে এলাকার মানুষ করছে। কেউ বা কারো রাতের অন্ধকারে ভরাট করছে না, এটা বুঝতে পারছি। কারা ভরাট করছে? কেউ ভরাট করেনি, ওটা অটোমেটিক ওই ময়লা ফেলে ফেলে ভরাট হয়ে যাচ্ছে। আপনারা কি চাইছেন পুকুরটা আগের অবস্থায় ফিরে আসুক? অবশ্যই চাইছি। বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন বিষয়টি ইতিমধ্যেই ভূমি সংস্কার দপ্তরে জানানো হয়েছে। পাশাপাশি তড়িঘড়ি এই পুকুর নিয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এবং অবিলম্বে যারা এই পুকুর ভরাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। অভিযোগটা শুনেছি যে বিষ্ণুপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে একটা পুকুর ভরাটের অভিযোগ স্থানীয় মানুষদের থেকে এসেছে। এটাকে আমরা অলরেডি আমি ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের বলেছি যাতে করে এখনই তদন্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা অবিলম্বে যদি যারা ভরাট করছে তাদের বিরুদ্ধে নেওয়া হয়। বেআইনিভাবে কোনো ভরাট প্রশাসনিকভাবে আমরা হতে দেব না, আমরা বরদাস্ত করব না। নিশ্চয়ই যদি দেখা যায় যে সেটি ভুলভাবে হচ্ছে, বেআইনিভাবে হচ্ছে, তাহলে আইনসঙ্গতভাবে যা যা ব্যবস্থা নেওয়ার পুকুরকে তার নিজের জায়গায় ফেরানো সেই ব্যবস্থা আমরা নেব। তবে প্রশ্ন উঠছে কে বা কারা এই পুকুর ভরাট করলো? প্রাচীন এই পুকুর কি আর কখনো ফিরে পাবে নিজের অতীতের রূপ? এইসব প্রশ্নই এখন দানা বাঁধছে এলাকাবাসীদের মনে। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।